আজকাল ফেসবুক বা টিকটকে ঢুকলেই তো চোখে পড়ে কেউ না কেউ ভাইরাল, তাই না? কেউ হয়তো অদ্ভুত একটা নাচ নেচে, কেউ বা আবার উদ্ভট কোনো কথা বলে রাতারাতি একেবারে তারকা হয়ে যাচ্ছেন। তো আমরা তো ভাবি, বাহ কি মজার ব্যাপার, কিন্তু আসলেই কি তাই? এই যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে, এর পেছনের আসল খেলাটা আসলে কি? কারা এদেরকে ভাইরাল করছে? আর এই ভাইরাল হওয়ার জ্বরটা যখন কেটে যায়, তখন তাদের জীবনে ঠিক কি ঘটে? চলুন আজ সোশ্যাল মিডিয়ার এই অন্ধকার দিকটা নিয়ে কথা বলা যাক। তাহলে চলুন প্রথমে এই ভাইরাল হওয়ার ভ্রমটাকেই ভাঙা যাক। এটা কি আসলেই নিছকই কোনো ভাগ্যের খেলা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? সত্যি বলতে আজকাল কেউ একা একা ভাইরাল হয় না। এর পেছনে কাজ করে একটা অদৃশ্য সিন্ডিকেট। মানে কিছু নির্দিষ্ট মিম পেজ, রোস্টিং চ্যানেল, যারা ক্যামেরার সামনে আসা একটু অন্যরকম বা হাস্যকর মানুষদের খুঁজে বের করে। এরপর তাদের নিয়ে এমনভাবে কন্টেন্ট ছড়ানো হয় যা দেখে মনে হয় যেন ঘটনাটা হঠাৎ করেই ঘটেছে, কিন্তু আসলে পুরো প্রক্রিয়াটাই খুব পরিকল্পিত। কিন্তু প্রশ্ন হল, এই সিন্ডিকেট কেন এসব করে? একটাই উত্তর: টাকা। চলুন দেখি কিভাবে মানুষের সাধারণ একটা মুহূর্ত বা দুর্বলতাকে পুঁজি করে একটা গোটা ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছে। তো এই শোষণের প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? এর কয়েকটা ধাপ আছে। প্রথমত, কোনো ব্যক্তির একটা অদ্ভুত বা বিব্রতকর মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। দ্বিতীয়ত, মিম পেজগুলো তাকে নিয়ে ট্রোল কন্টেন্ট বানাতে শুরু করে। এরপর তৃতীয় ধাপে নেতিবাচক কমেন্ট আর শেয়ারের বন্যায় সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সেই কন্টেন্টকে আরও বেশি করে ছড়িয়ে দেয়। আর সবশেষে যখন সেই ব্যক্তি পুরোপুরি ভাইরাল, তখন কিছু ব্যবসায়ী নিজেদের সস্তা প্রচারের জন্য তাকে ব্যবহার করে। মানে দিন শেষে মূল কথাটা খুব সহজ আর ভয়ঙ্কর: লাভবান হচ্ছে মিম পেজগুলো আর ব্যবসায়ীরা, আর মাঝখান থেকে বলির পাঠা হচ্ছে সেই নিরীহ ব্যক্তিটি যার জীবনটাকে পুঁজি করে এই ব্যবসাটা চলছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই পুরো সিস্টেমটা এত নিখুঁতভাবে কাজ করে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের ভেতরে। দেখুন, ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু কোনো বিচারক না। এর ডিজাইনটাই এমন যে এটা ভালো বা মন্দের পরোয়া করে না। এর একটাই লক্ষ্য, কোন জিনিসে মানুষ বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা খুঁজে বের করা। আর রাগ, ঘৃণা বা হাসির মতো তীব্র আবেগগুলোই কিন্তু সবচেয়ে বেশি প্রতিক্রিয়া তৈরি করে। ব্যাপারটা খুব সহজ করে যদি বলি, ধরুন একটা শিক্ষামূলক পোস্ট, মানুষ হয়তো সেটা দেখে চুপচাপ চলে যায়, কিন্তু একটা বিতর্কিত বা উদ্ভট কিছু দেখলেই সেখানে হাসির রিয়্যাক্ট, বন্ধুদের মেনশন, এমনকি গালিগালাজেরও ঝড় ওঠে। এই অতিরিক্ত এনগেজমেন্টকে অ্যালগোরিদম পুরস্কার হিসেবে দেখে, আর তখন সেই কন্টেন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। সোজা কথায় বিতর্কই বিক্রি হয়, আর এই নেতিবাচকতাই হল ভাইরাল হওয়ার পেছনের আসল জ্বালানি। কারণ অ্যালগরিদম ভালো মন্দের বিচার না করে শুধু এই নেতিবাচকতাকেই পুরস্কৃত করে। আচ্ছা, এই সিস্টেম, এই অ্যালগোরিদম, এসব তো অনেক হলো, কিন্তু যে মানুষটা এই ফাঁদের শিকার হচ্ছে তার কি অবস্থা হয়? চলুন এবার সেই ভয়ঙ্কর বাস্তবতার দিকে তাকানো যাক। ইংরেজিতে একটা খুব চালু কথা আছে, 15 মিনিটস অফ ফেম, মানে 15 মিনিটের খ্যাতি। সোশ্যাল মিডিয়ার জগতেও ঠিক এটাই ঘটে। দর্শকরা খুব দ্রুত একঘেয়ে হয়ে যায়। আজ ভাইরাল, কাল তাকে আর কেউ মনেও রাখে না। একজন ভাইরাল ব্যক্তির মানসিক অবস্থাটা একটা রোলার কোস্টারের মতো। প্রথম সপ্তাহে যখন সবার মনোযোগের কেন্দ্রে থাকে, তখন হয়তো তার খুব ভালো লাগে। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে যখন নতুন কোনো ট্রেন্ড আসে, তখন সবাই তাকে ভুলে যায়। আর সবার মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে হঠাৎ করে এই একাকিত্বে হারিয়ে যাওয়াটা তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। আর এই খ্যাতির পর যে পরিণতিটা আসে, সেটা আরও ভয়ঙ্কর। ক্রমাগত ট্রোলিং আর সাইবার বুলিংয়ের শিকার হয়ে মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। স্বাভাবিক জীবনে ফেরাটা কঠিন হয়ে পড়ে। রাস্তায় বেরোলে মানুষ হাসাহাসি করে, সম্মানের সাথে কেউ কাজ দিতে চায় না, ব্যক্তিগত সম্মানটুকুও আর থাকে না। আর এটাই হলো সবচেয়ে দুঃখজনক পরিণতি। শেষ পর্যন্ত তাদের পরিচয়টাই হয়ে দাঁড়ায় একটা জোক, একটা হাসির পাত্র, যা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাহলে কি এই বিষাক্ত চক্র থেকে বের হওয়ার কোনো উপায় নেই? অবশ্যই আছে। চলুন এবার দেখি এই ভাইরাল ফাঁদ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।
এই বিষাক্ত চক্রটা ভাঙার শুরুটা কিন্তু করতে হবে আমাদের নিজেদেরই। আমাদের দৃষ্টিভঙ্গি আর অভ্যাস একটু বদলালেই এটা সম্ভব। এর জন্য সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে নিজের আসল দক্ষতা আর যোগ্যতার উপর মনোযোগ দেওয়াটা জরুরি। যখন আমরা কোনো কিছু শেয়ার করি তখন একবার ভাবা উচিত এর মাধ্যমে কি কোনো শোষণের অংশ হয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই ভাইরাল ট্র্যাপ সম্পর্কে অন্যদেরও সচেতন করাটা আমাদের সবার দায়িত্ব। কাজেই ভাইরাল হওয়া মানেই কিন্তু সফলতা না, বরং এটা একটা ফাঁদ, যা কয়েকজনের পকেট ভরার জন্য একটা সাধারণ মানুষের জীবনটা শেষ করে দেয়। তাই পরের বার যখন এমন কোনো কন্টেন্ট চোখে পড়বে, তখন হাসার আগে বা শেয়ার করার আগে শুধু একটা প্রশ্ন নিজেকে করা দরকার: আমাদের এই বিনোদনের আসল দামটা কে দিচ্ছে?